তাহলে আজ 1 এপ্রিল, ওই জামাকে এপ্রিল ফুল করার জন্য কিছু করলে কেমন হয়? তাহলে হেভি মজা হবে। আরে এসব কি হচ্ছে? শুনুন বন্ধুরা, আজ 1 এপ্রিল। আজ আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন। ওমর পরিবারের 999তম উত্তরসূরি আমার পুত্র, আজ জামার জন্মদিন। আজ এখানে বিশাল বড় পার্টি হবে, আর সেই পার্টিতে আমরা জামার সমস্ত বন্ধুদের ডাকবো। বার্থডে পার্টির প্রস্তুতি শুরু করা দেখো আমি কি করি জামা। প্রত্যেক বছর বানানোর কম্পিটিশন ধুমধাম করে হয়, সবাই একে অপরকে বোকা বানায়। শোনো সবাই মন দিয়ে শোনো, জামা বাবার বার্থডে পার্টি ঠিক 2টোর সময় পার্টি শুরু হয়ে যাবে। জামা বাবা তার সমস্ত বন্ধুদের পার্টিতে নিমন্ত্রণ করছে। ওরা আমাদের বোকা বানাচ্ছে। বোকা বানানোর কম্পিটিশন এটা। বোকা হয়ে না যেন তোমরা, বুঝলে? ও তো ওই রকমই। হ্যাঁ ঠিকই বলেছো, ওর কথা আমরা বিশ্বাস করব না। তোমরা আমার বাড়িতে কেন আসছো না? আমার বাবার কোম্পানি নতুন গেম ইনভেন্ট করেছে, তোমরা খেলতে চাও? ওখানে যেতে চাই। আমাকে তুমি ভালো ভালো খাবার খাওয়াবে, আর আমার সাথে সাথে আমার ভাই বোনদেরও টেস্টি খাবার খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, যত খুশি খেও তোমরা। আমরাও তোমার বাড়ি যাব। হ্যাঁ, ওই জামাকে শিক্ষা দেওয়া খুব দরকার। আমার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। পার্টির সময় হয়ে গেল, কিন্তু জামার বন্ধুরা তো এখনো এলো না। কিন্তু আমি সারা শহরে ঘোষণা করে দিয়েছিলাম। আমরা আরেকটু অপেক্ষা করতে পারি। হ্যাঁ, হয়তো ওরা এখানে আসার জন্য রেডি হচ্ছে। খুব ভালো করে। তোমার বড় পার্টিতে আসার জন্য হয়তো ভালো ড্রেস চয়েস করছে, আলাদা হেয়ার স্টাইল করছে, লিপস্টিক পাউডার হয়তো এইসব লাগাচ্ছে। কিন্তু স্মার্ট তো তোমাকেই লাগবে। আমার রাজা বাবা সব থেকে সুন্দর। আমি এক্ষুনি সামায়ো আর কাকিনোর বাড়িতে ফোন করেছিলাম। ওরা সবে মাত্র ফুকরো কোচির বাড়িতে গেছে। ওরা তো এক্ষুনি ফুকরুকোচির বাড়িতে গেল। আর বিম্বোর বাড়িতে তো কেউই ছিল না যে আমার ফোনটা তুলবে। কি বললি? কিছুতেই ছেড়ে দেব না। এই সব ওই ফুকুরুকুটি করেছে, আমার বিরুদ্ধে কথা বলেছে ওদের। আমি ওদের কিচ্ছু বলিনি, ওরা নিজেরাই আমার বাড়িতে এসেছিল। ওরে বলেছে ওরা তোমার বার্থডে পার্টিতে একদম যেতে চায় না। এটা হতে পারে না। ও জামা, তোমরা দুজন কি জানো আজকের দিনটা কত স্পেশাল? হ্যাঁ, আমরা খুব ভালো করে জানি। কি? যদি জানো তবে আমার বাড়িতে এলে না কেন? আমার বিশ্বাস হচ্ছে না। কাকিনো, তুমি আমার প্রিয় বন্ধু, আর তুমিও তো আমার ছোটবেলার বন্ধু। জামা, তোমার সত্যি মাথা খারাপ। আমরা জানি যে আজকে 1 এপ্রিল, তাই এত ড্রামা করার কোনো প্রয়োজন নেই। আমি কোনো ড্রামা করছি না। আমাদের তোমার ড্রামাতে টেনো না, বিরক্ত হয়ে গেছি আমরা। কি বললে তুমি? আমি এত খারাপ, আজকের দিনেও আসবে না? তুমি যাও আর তোমার বাড়ির লোকেদেরকে নিয়ে পার্টি করো। আমরা যাব না তোমার বাড়ি। তুমি চলে যাও জামা। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি সরি তোমাদের এতদিন বিরক্ত করার জন্য। দেখে মনে হচ্ছে জামা খুব দুঃখ পেয়েছে। মনে হচ্ছে আমরা ওকে একটু বেশিই বলে ফেলেছি। আমার মনে হয় না, আমার মনে হয় এটা ওর কোনো ফন্দি। ওরকম মুখ করে ও বোকা বানাচ্ছে যাতে ও কম্পিটিশন জিততে পারে। তুমি মিথ্যে বলেছো ফুকরুকোচি। তুমি বলেছিলে আমরা যত ইচ্ছে তত খেতে পারি। খাবার শেষ হয়ে গেছে, আমরা আরো খেতে চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আরো খাবার আনছি। ঠিক আছে, ক্ষমা করলাম। আমি জামাকে সরি বলতে যাচ্ছি। হ্যাঁ, আমারও খুব খারাপ লাগছে। আরে গন্ডগোল হচ্ছে তো, ওদেরকে আটকাতেই হবে আমায়। এই দাঁড়াও। কিন্তু কেন? ওকে শুধু সরি বলবো না, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। আইডিয়া? কি বলছেন? বার্থডে সেলিব্রেশন সিম্পল হবে। সামায়ও বলল আমি নাকি খুব বেশি ড্রামা করি, এই জন্য পার্টিতে আসবে না।
হ্যাঁ, হ্যালো অবু মহল, এই নিন সামায়ও ফোন করেছে। কি? সামায়ুর ফোন? হ্যালো জামা, সরি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে, তুমি নিতে আসবে? তোমার জন্য পার্কে ওয়েট করছি। কি হলো জামা? জামা বাবা, আমি খুব খুশি হয়েছি, সামায়ু আমার জন্য গিফট কিনেছে। এটা আনন্দের খবর, সত্যি আনন্দের খবর। এই নাও তোমার গিফট। বাহ, তুমি তুমি সত্যি আমার জন্য গিফট এনেছো? হ্যাঁ, খুলে দেখবে না? এখন খুলবো? হ্যাঁ, এক্ষুনি খোলো। খুলছি। দেখি তো সামায়ু আমায় কি গিফট দিল। খুব মজা পেলাম। কেন করলে? আমার সাথে এরকম কেন করলে? জামা, তোমাকে আমরা সরি বলতে চাইছিলাম। সেই জন্যই আমরা বোকা বানানোর কম্পিটিশনে যোগদান করেছি। হ্যাঁ, আজকে এপ্রিল ফুলস ডে, সবাই মিলে এনজয় করি। হ্যাঁ, ও ঠিক বলছে। কোন বোকা বানানোর কম্পিটিশন? এপ্রিল ফুলস ডে মানে কি? এসব কি বলছো? মানে তোমার আজ তোমাদের বাড়িতে সবাইকে বোকা বানানোর কম্পিটিশন চলছে না? যে সবাইকে বোকা বানাতে পারে সেই এই কম্পিটিশন। আমি শুধু জানি আজ 1st এপ্রিল আর আজ আমার বার্থডে। আর আমার বার্থডে আমি বন্ধুদের সাথে পালন করতে চেয়েছি। তার মানে আজ সত্যি জামার বার্থডে? তার মানে কোনো বোকা বানানোর কম্পিটিশন চলছে না। তাহলে মিথ্যে কে বলেছে? সরি, আমি তোমাদের মিথ্যে কথা বলেছি, আমি ক্ষমা চাইছি। জামা বাড়ি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ও কাঁদতে কাঁদতে বাড়ি এলো আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ছেড়ে চলে গেল। ওনার ঘর থেকে আমরা এই চিঠিটা পেয়েছি। এতে লেখা আছে উনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন কারণ ওনার মন খারাপ। উনি জন্মদিনের পার্টি বন্ধুদের সাথে মানাতে পারেননি তাই। জামা আমার সোনা কোথায় চলে গেল? বেচারা মনে কষ্ট পেয়েছে। নিশ্চয়ই জামা এখনো বেশি দূরে যায়নি। ও ট্রেনে ওঠেনি মনে হয়, আর বেশি হাঁটারও অভ্যেসও নেই। অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি হবে? যদি কোনো খারাপ লোক ওকে কিডন্যাপ করে তাহলে কি হবে? চলো শিগগির গিয়ে জামাকে খুঁজি, ও আশেপাশে কোথাও আছে। চলো জামা, 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 জামা। এরা এখনো অব্দি জামাকে খুঁজে পেল না। আমার তো খুব ভয় করছে। ও যদি খারাপ কিছু করে ফেলে তো? এসব কথা ভাববেন না। সব আমার ভুল, আমার জন্যই এসব হয়েছে। এটা তোমার একার ভুল নয়। আমরা সবাই ভুল করেছি। আমার এখন খাবার নয়, আমার শুধু জামাকে চাই। জামার বন্ধুরা খুবই লজ্জিত, ওকে নিয়ে চিন্তা করছে আর নিজেদেরকে এর জন্য দায়ী ভাবছে। তাহলে কি বলো জামা, তোমার বন্ধুদেরকে ক্ষমা করে দিই? করে দি। জামা, মানে তুমি বাড়ি ছেড়ে যাওনি? আজ আমাদের জামা বাবার হ্যাপি বার্থডে। আর তার সাথে এপ্রিল ফুলস ডেও। তুমি আমাদের বোকা বানিয়েছো। চলো জামার বার্থডে পার্টি শুরু করা যাক। পরের বছর আমরা ওকে বোকা বানাবো। যাই হোক বাদ দাও, সারা বছরের খাবার খেয়ে নেবো। আচ্ছা দাদা।